পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, প্রধানমন্ত্রী তো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নিয়ে ব্রিগেড গ্রাউন্ডে প্রবেশ করেছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, কখন শপথ অনুষ্ঠানটি শুরু হবে, আর আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা কারা সেখানে উপস্থিত আছেন? ঠিক 11টার সময়, অর্থাৎ ভারতীয় টাইম 11টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে শুরু হয়েছে। এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ, তারা কিন্তু 11টার আগেই পৌঁছে গেছেন। এবং বিজেপির যারা নবনির্বাচিত যারা বিধায়ক, তারাও কিন্তু আগেই পৌঁছে গেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অর্থাৎ অনুষ্ঠানের যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে। কারণ হচ্ছে এখানে প্রধানমন্ত্রী থাকছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন এবং অন্যান্য 20টি রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। বেশ কয়েকজন উপস্থিত রয়েছে, অবশ্য কিছু কয়েকজন মাত্র উপস্থিত নেই, বাকিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তো এখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারে নজর কাড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে যারা এখানকার জনসাধারণ, যারা বিজেপি সমর্থক, তারাও কিন্তু উল্লসিত। কারণ বিজেপির প্রথম কোন সরকার পশ্চিমবাংলায় গঠিত হচ্ছে এবং তার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, যেটা গতকালই অমিত শাহ ঘোষণা করেছেন। এই যে শুভেন্দু অধিকারীর লড়াই, অর্থাৎ নন্দীগ্রামের লড়াই এবং ভবানীপুরের লড়াই, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে লড়াইটা তিনি লড়েছেন, ভোটের লড়াই, সেটা নিয়ে কিন্তু মানুষ উৎসুক যে এই সরকারের কাছ থেকে কি পাওয়া যেতে পারে, এই সরকারের প্রত্যাশা পূরণ হবে কিনা। কিন্তু আজকের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি আমি লক্ষ্য করে দেখি যে অসংখ্য মানুষের ভিড়, অর্থাৎ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে সভা সমাবেশ করা হয়, বড় সমাবেশ করা হয়, এক্ষেত্রে শপথের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী শপথ এখানে হচ্ছে, যেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। কিন্তু এখানে অসংখ্য মানুষ, তারপরও আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, রাস্তায়ও মানুষ ঘোরাঘুরি করছে, কারণ ওই প্যারেড গ্রাউন্ডের মধ্যে আর জায়গায় সংকুলন হচ্ছে না, যার কারণে সমস্ত দর্শকরা কিন্তু প্যারেড গ্রাউন্ডে ঢুকতে পারেননি। তো তারা এখনো ঢোকার চেষ্টা করছেন। এবং যে নিরাপত্তা ব্যবস্থা, 3টে স্টেপ রাখা হয়েছে, পুলিশ এবং তারপরে সেন্ট্রাল ফোর্স, এবং তারপরে সমস্ত ডকুমেন্টস দেখে সেখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভিআইপি দের জন্য আলাদা জোন, সাধারণ পাবলিকের জন্য আলাদা জোন, এবং যারা ভিআইপি রয়েছেন তাদের জন্য আলাদা জোন। মুখ্যমন্ত্রী যিনি হবেন তার জন্য আলাদা জোন রয়েছে, এবং প্রধানমন্ত্রী, কি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবেন? মমতা ব্যানার্জিকেও তো আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কি কেউ অংশগ্রহণ করবেন কিনা কিছু জানা গেছে? না, এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে সেরকম অংশগ্রহণ করবে সেটা জানা যায়নি। কারণ মুখ্যমন্ত্রীকে প্রোটোকল অনুযায়ী রাজ্যপাল নিমন্ত্রণ করেন, এবং সেই নিমন্ত্রণ রাজভবন থেকে নিমন্ত্রণ করেন, এবং সেই নিমন্ত্রণ তিনি রক্ষা করবেন কি করবেন না এখনো পর্যন্ত তারা জানাননি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বা তার দলের কেউ আসবে বলে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো খবর নেই। তবে তাদেরকে প্রোটোকল অনুযায়ী নিমন্ত্রণ করা হয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।